আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে দীর্ঘদিন ধরে ওনার কাছ থেকে যুবদলের উনিও যুবদল করে, আবার যুবদলের আরেকটা গ্রুপ ওনার কাছ থেকে চাঁদা চাচ্ছিল। চাঁদা নিয়ে দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে ঝামেলা হচ্ছিল। জনাব তারেক রহমানের উপর যারা একটা আক্রোশ থেকে গালাগালি এবং বাজে মন্তব্য ওনার উপর ছুড়ে দিয়েছিল, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তারেক রহমানের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, কারণ উনি যথেষ্ট পরিমাণে ওনার দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে। এরকম ভাবে একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করা আমরা দেখেছিলাম, বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক একইভাবে যে হত্যাকাণ্ডটা হয়েছিল পুরান ঢাকাতে, এই একই ধরনের হত্যাকাণ্ড আমরা 5 তারিখের পরে বা বিশ্বজিতের হত্যাকাণ্ডের পর আমরা হত্যাকাণ্ডটা দেখলাম। এই হত্যাকাণ্ডটা দেখে আমি খুবই শোকাহত, কারণ এরকম একটি বর্তমান বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এরকম একটি হত্যাকাণ্ড দেখবো, এটা আমি কখনো আশা করি নাই। এটাতে পুরো বাংলাদেশের মানুষ যেমন শোকাহত, ওরকম ভাবে আমিও শোকাহত। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আমি ফাঁসির দাবি জানাচ্ছি, এবং এই হত্যাকাণ্ডের জন্য আগামী দিনে সামনে যে না হয় সেজন্য আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, যাতে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে আর যেন না হয়, এবং এই ধরনের হত্যাকাণ্ড যে না হয় এই ধরনের জন্য প্রশাসনকে সর্বশক্তি দিয়ে জনগণের নিরাপত্তা দিতে হবে, এবং এই ধরনের মদবাজি, যেমন চাঁদাবাজি এবং যে ধরনের বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি দেখতেছি, আইন শৃঙ্খলার কোনো ধরনের ওইরকম ভাবে আমি আইন শৃঙ্খলার যে একটা শক্তি থাকে, নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা গঠনমূলক আচরণ থাকে, এটা আমি কিছু দেখতেছি। আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতেছি যে তারা তাদের কোনো দায় নাই, তারা জনগণের রাষ্ট্রের যে একটা নিরাপত্তা বাহিনী হিসাবে দায়িত্বতে আছে, এটা তাদের চলাফেরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের মাধ্যমে এটা ফুটে উঠতেছে না, আমি দেখতে পাচ্ছি না। আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে দীর্ঘদিন ধরে ওনার কাছ থেকে যুবদলের উনিও যুবদল করে, আবার যুবদলের আরেকটা গ্রুপ ওনার কাছ থেকে চাঁদা চাচ্ছিল। চাঁদা নিয়ে দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলা থেকে কিন্তু হত্যাকাণ্ডের একটা ঘটনা ঘটছে। এখন এটা মূলত আমরা মিডিয়ার মাধ্যমে জানছি, হয়তো আমরা তো আইডেন্টিফাই করা ঘটনার সত্যতা কতটুকু সত্য এটা তো আমরা জানার চেষ্টা করেও অনেকটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এখন জানতে পারছি যতটুকু, সেটা হচ্ছে যে এরা চাঁদাবাজির দ্বন্দ্ব নিয়ে ঘটনাটা ঘটছে, মূলত চাঁদাবাজির বিষয় নিয়ে। এখন এই চাঁদাবাজি যারা করছে এবং যে ঘটনা যারা ঘটিয়েছে চাঁদাবাজির বিষয়, এটা তাদের দল দেখবে, কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের দলের ভিতরে যদি চাঁদাবাজির ঘটনা নিয়ে এরকম ভাবে মারামারি এবং হত্যাকাণ্ড হয়, এটা খুবই দুঃখজনক। কারণ বিএনপির হাইকমান্ড এখনো বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিএনপির হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করেছিল, আওয়ামী লীগ যে লুটপাট কায়েম করেছিল, ওই ধরনের রাজনীতি আমরা করবো না, এটা হাইকমান্ড থেকে বলা হচ্ছে। কিন্তু তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মী যারা আছেন থানা ওয়ার্ড পর্যায়ে, তারা এটা মানছে না। হয়তো এটা হাইকমান্ডের একটা ব্যর্থতা বলবো, কারণ হাইকমান্ড যারা একটা দল নিয়ন্ত্রণ করে পারছে না, যারা একটা দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশকে পরিচালনা করবে, কতটুকু করতে পারবে সেটা একটা রহস্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি চাচ্ছি যাতে বিএনপি এই তাদের তৃণমূল নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করে, বিএনপি যেন ভালো একটি গণতান্ত্রিক দল হয়ে উঠতে পারে, বিএনপির নেতাকর্মী যারা চাঁদাবাজি করছে তাদেরকে কঠোরভাবে দমন করে বিএনপি যেন একটা সুন্দর দলে পরিণত হয়। যাতে আমরা দীর্ঘদিন বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, বিএনপির সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে তাদের অসংখ্য নেতাকর্মীদের সাথে আমরা ছিলাম। আশা করি আগামী দিনে বিএনপির যারা চাঁদাবাজি করছে, যে কয়েক নেতা, তারা চাঁদাবাজির থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক যারা রাজনীতি করবে, বিএনপিকে আমরা সুন্দর একটি দল হিসাবে দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত একটি দল হিসাবে দেখতে চাই। আমি জনাব তারেক রহমানের উপর যারা একটা আক্রোশ থেকে গালাগালি এবং বাজে মন্তব্য ওনার উপর ছুড়ে দিয়েছিল, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। তারেক রহমানের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, কারণ উনি যথেষ্ট পরিমাণে ওনার দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছেন,
আসলে অনেক বড় একটা দল, তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, তাই নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও নিয়ন্ত্রণ করতে হবে, কারণ একটা দলের কারণে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ হবে, এটা আমরা চাই না। তাই যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব বিএনপির যারা চাঁদাবাজি করছে, সারা বাংলাদেশে অপকর্ম করছে, এই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। আর তারেক রহমানকে নিয়ে যারা অশ্লীল বক্তব্য দিয়েছিল, কথাবার্তা বলেছিল, আসলে এটা ঠিক হয়নি। কারণ তারেক একটা অন্যায় করলে সেটা সুষ্ঠু বিচার হবে, কিন্তু সেখানে যারা দলের প্রধানকে গালিগালাজ করা এটা ঠিক না। তারেক রহমানকে তারা প্রশ্ন করতে পারতো যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, প্রশ্ন করার অধিকার সবার আছে, জবাব দিতে জায়গায় সবাই প্রশ্ন করতে পারবে। কিন্তু কাউকে গালিগালাজ করা, কারো উপরে খারাপ মন্তব্য ছুড়ে দেওয়া, এগুলা ঠিক না। এটা যারা করছে তারা খুবই খারাপ কাজ করছে, আগামীতে তারা করবে না, এটা আমি আশা পোষণ করছি যে আগামীতে বিএনপির নেতাকর্মীরা খারাপ কাজ করলে, চাঁদাবাজি করলে আমরা সেটার প্রতিবাদ জানাবো, আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু তারেক রহমানকে নিয়ে যারা অশ্লীল কথাবার্তা বলে, এটা আসলে তারা সম্পূর্ণটাই তারা খারাপ কাজ করেছে, আমি এটা বলবো। ঠিক আছে।